অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। এই নিয়ে আজকের বিজ্ঞপ্তিতে আলোচনা থাকবে, একদমই স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেই বিজ্ঞপ্তির মধ্যে যে ফার্স্ট ডেজিগনেশন দেওয়া হয়েছে অকুপেশনাল থেরাপিস্টের জন্য। এসেন্সিয়াল বলা হচ্ছে ব্যাচেলার্স অফ অকুপেশনাল থেরাপি অর্থাৎ বিওটি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া থেকে কমপ্লিট করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া ডিজায়ারেবল ম্যাচ করলে অগ্রাধিকার পাওয়া যাচ্ছে। 34,400 টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে, যেখানে আপনাদের ডেট অফ ইন্টারভিউ উল্লেখ করে দিয়েছে। অবশ্যই এখানে প্রত্যেকটি পোস্ট কিন্তু ইন্টারভিউর মাধ্যমেই সিলেকশন করা হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। অডিওটরি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের জন্য যে ভ্যাকেন্সি, সেখানে ব্যাচেলার্স অফ অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া চাওয়া হয়েছে। ডিজায়ারেবল থাকলে অবশ্যই মাস্টার ডিগ্রিতে অগ্রাধিকার পাওয়া যাবে। 35,400 টাকা এখানেও কিন্তু স্যালারি বলে দিয়েছে। এরপরে রয়েছে সিনিয়র অপটোমেট্রিস্ট, যেখানে মাস্টার্স ইন অপটোমেট্রি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ 3 ইয়ার্স রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে অপটোমেট্রিতে, তাহলে কিন্তু আবেদন করা যাচ্ছে। অবশ্যই স্যালারি এখানেও সেম রাখা হয়েছে। পরবর্তীতে স্পেশাল এডুকেটরের জন্য যে ভ্যাকেন্সি, সেখানে কিন্তু যারা বিএড কমপ্লিট করেছেন স্পেশাল এডুকেশন নিয়ে ইন দ্য ফিল্ড অফ মেন্টাল রিটার্ডেশন, ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড স্পেশাল এডুকেশন, তাদের জন্য এখানে সুযোগ থাকছে। অবশ্যই আপনাদের এখানে স্যালারি কিন্তু সেম দেওয়া হবে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে স্টাফ নার্সের জন্য। যারা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি অর্থাৎ যারা জিএনএম কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই স্টেট কিংবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, ঠিক আছে। তবে যারা বিএসসি নার্সিং করেছেন তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন। অবশ্যই তাদের জন্য এখানে সবথেকে যেটা অ্যাডভান্টেজ, তারা কিন্তু অগ্রাধিকার পাবে এবং কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনারা যারা ফ্রেশার রয়েছেন অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। 29,200 টাকা এখানে এই পোস্টের জন্য বেতন রাখা হয়েছে, যেখানে 18 তারিখ আপনাদের ইন্টারভিউ হবে। তো এই কটি পোস্টের জন্য কিন্তু এইমসের তরফ থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। আপনাদের ভেন্যুতে পৌঁছে যেতে হবে সকাল 9টা থেকে। আপনাদের কিন্তু রিপোর্টিং টাইম স্টার্ট হয়ে যাচ্ছে। ইন্টারভিউ শুরু হবে 10টা থেকে, অর্থাৎ 1 ঘন্টা আগে আপনাদের পৌঁছে যেতে হবে এবং কোনো রকম টিএডিএ দেওয়া হবে না। এবং তার পাশাপাশি এখানে বলে দিচ্ছে আপনাদের সমস্ত যে এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সহ আপনাদের অ্যাড্রেস প্রুফ এবং আই কার্ড সমস্ত কিছু ক্যারি করবেন অরিজিনাল। তার সাথে আপনাদের 1 কপি করে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্স, সেটাও কিন্তু নিয়ে যেতে হবে। এবং সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এটি। পরবর্তীতে আপনাদের পারফরমেন্সের উপরে ভিত্তি করে তার মেয়াদ সীমা বাড়ানো হবে, ঠিক আছে। আপনাদের ডেট অফ ইন্টারভিউ তো মেনশন করাই রয়েছে পাশে, এবং এখানে আপনারা সেই ভেন্যুটাও দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তার পাশাপাশি আপনাদের আরও কী প্রসেস রয়েছে, তার জন্য আপনাদের এই যে প্রোফর্মা, এটিকে ডাউনলোড করে নিতে হবে। এর লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে এটিকে ডাউনলোড করে আপনাদের পুরোপুরিভাবে ফিল আপ করে নিতে হবে, যেখানে নেম অফ দ্য পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট, ফাইল নম্বর, ডেট, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ, ক্যাটাগরি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস, করেসপন্ডেন্ট অ্যাড্রেস থাকলে সেটাও দেবেন, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর এখানে দেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু দিয়ে নিচে সিগনেচার করতে হবে। এবং কোন কোন ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করছেন অবশ্যই সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি। এইভাবে করে আপনাদের ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। এছাড়া পরবর্তীতে আপনাদের সিলেকশন প্রসিডিওর কিন্তু সেখানেই জানিয়ে দেওয়া হবে যে আপনারা সিলেক্টেড হলেন কিনা। এছাড়া আপনারা যদি টাইম টু টাইম এই রিক্রুটমেন্ট রিলেটেড কোনো রকম আপডেট পেতে চান, সেক্ষেত্রে এইমসের অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হচ্ছে। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দিন, যাতে সবার মাঝে তথ্যটি পৌঁছে যায়।